হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমাদের এখানে শকুন্তলা মায়ের মন্দিরে জল ঢালা হচ্ছে, তাই আমরা সেটা দেখতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করবো। কালকে শকুন্তলা মায়ের পুজো আছে। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই তাড়াতাড়ি চলে এসো আমাদের কোন্নগরে শকুন্তলা মায়ের পুজো দেখার জন্য। ফাইনালি কিন্তু শকুন্তলা মন্দিরের কাছে চলে এলাম, আর এটা কিন্তু এন্ট্রি গেট। এখান থেকে আমরা সোজা চলে যাব মন্দিরের কাছে। তাহলে চলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরের কাছে। প্রথমে এখান থেকে কিন্তু সোজা ঢুকে যেতে হবে। এই যতটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। শকুন্তলা মাকে আনবে এবং সবাই যে পুজো দেবে, যাতে কারোর কোনো কষ্ট না হয়, তার জন্য কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে। দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগছে। তাহলে চলো তোমাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাই। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা কোন্নগর থেকে দেখছো তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ঝটপট করে জানিয়ে দিও। এরপরে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা মন্দিরের কাছের দিকে এগোচ্ছি। এরপরে কিন্তু তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। যেহেতু 9 তারিখে পুজো, শনিবার, সেদিন কিন্তু মন্দিরে ঢোকা যায় না, তাই আমি আগের দিন চলে এসেছি 8 তারিখ, 8/5/2026। সেদিন কিন্তু জল ঢালা শুরু রাত 9টা থেকে। তোমরা সবাই জানো, যারা যারা কোন্নগর থাকো তারা কিন্তু অবশ্যই জানো, আর যারা জানো না তারা ঝটপট করে জেনে নাও। এবছর যদি তোমরা শকুন্তলা মন্দিরে পুজো দিতে চাও বা দেখতে চাও, তারা কিন্তু ঝটপট করে তোমাদের চলে আসতে হবে 9 তারিখের আগে। আর যেহেতু আমি 8 তারিখে ভিডিওটা করেছিলাম, 8 তারিখে আমি ছাড়তে পারিনি, তাই 9 তারিখ হয়ে গেছে ছাড়াটা। তোমরা কেউ কিছু মনে করো না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ক্ষমা করে দিও ছোট্ট বোন হিসেবে। এরপরে মন্দিরটা দেখো, মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, তোমাদেরকে আরও একবার ভালো করে দেখাই। এরপরে কিন্তু মন্দিরের ভিতরের দিকে আমরা যাব। তাহলে চলো মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। বলতে বলতে দেখো মন্দিরের ভিতরের দিকে কিন্তু যাচ্ছি আমরা আস্তে আস্তে করে। আর তোমরা যারা যারা দূর দূর থেকে চলে আসো শকুন্তলা মন্দিরের পুজো দেখতে, শকুন্তলা মাকে দর্শন করার জন্য, তোমাদের কেমন লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। এটা কিন্তু কোন্নগরের একটা ঐতিহ্যবাহী পুজো। আমার কিন্তু খুবই ভালো লাগে শকুন্তলা মায়ের পুজো দেখতে। 137তম এটা কিন্তু পুজো হচ্ছে, তোমরা অবশ্যই জানো। এরপরে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরটা যা অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে না, যে তোমাদের কী বলবো, দৃশ্যটা দেখার মতন। যতই দেখছি না ততই না মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগে। আর মায়ের বেদিটা, সেটা কিন্তু অপরূপভাবে সাজিয়েছে। তাহলে চলো তোমাদেরকে সেই বেদির কাছেটায় নিয়ে যাই। আর তোমরা যেখান থেকে দেখছো তারা অবশ্যই শকুন্তলা মায়ের কাছে তোমরা তোমাদের মনের ইচ্ছা পূরণ বা যেটা তোমার পূরণ করতে চাইছো, সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে মনে বলতে পারো। এই শকুন্তলা মা কিন্তু খুব জাগ্রত। তোমাদের সব মনস্কামনা পূর্ণ হোক, এই কামনায় আমি করি। আর আমার এই সত্যি এই ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু জানি। আর এই বেদিটা কেমন করে সুন্দর সাজিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু অপরূপ দৃশ্য। আমি কিন্তু এই প্রথমবার কিন্তু শকুন্তলা মন্দিরের ভিতরে ঢুকলাম। এর আগে কিন্তু যতবার দেখেছি ততবার কিন্তু বাইরে থেকে দেখেছি। আমি সত্যি জানতাম না যে শকুন্তলা পুজোর আগের দিন মন্দিরে ঢোকা যায়। তাই আজকে চলে এলাম আর দেখলাম সবাই মন্দিরে ঢুকছে, সবাই নমস্কার করছে। আর দেখো, যাতে বাইরে থেকে জল ঢাললে সোজা বেদিতে পড়ে সেই ব্যবস্থাটাও কিন্তু করে রেখেছে। দেখতে কিন্তু সত্যি অপরূপ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর কোথা থেকে লাইন দিয়ে কিভাবে মানে জল ঢালছে সেটা তোমাদেরকে দেখাবো। এর ফাঁকে একটু চা খাওয়ার মন হলো, তাই আমরা চলে গেলাম ঝটপট করে চা খাওয়ার জন্য দুটো বাচ্চাকে নিয়ে। এই যে দিদির সাথে কিন্তু আসি প্রায় মাঝামাঝি। তোমরা কিন্তু ছোট্ট ব্লগে কিন্তু এই দিদিকে অবশ্যই দেখে থাকবে। এরপরে দূর থেকে তোমাদেরকে একটা দৃশ্য দেখায়। এইদিকে লাইন দিয়ে জল ঢালার জন্য ব্যবস্থা করে রেখেছে, আর এইদিকেও ক্ষীরের পাঠা করেছে। যারা প্রাণ বলি দিতে চায় না তারা কিন্তু এই ক্ষীরের পাঠা বলি দিতে পারে। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।